আমি আমার নাম হলো রাক্ষস মানে রাক্ষসে। রাখো, এটা আবার কোনো নাম হলো নাকি? বাপ মায়ের নাম রাখছে ভাই, আমি কি করতে পারি। আর তাছাড়া এই রাক্ষসপুরি থাকি তো ভাই, সকলেই এই নামেই ডাকে। ও, তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই, কোথায় বাড়ি বলেন তো? একে যে কোনো কায়দায় হোক ভুলোয় পালায় রাখাই আমার লাগবে। কি ভাবছেন ভাই? না না না, ও কিছু না। তো কি যেন বলতেছিলেন? না মানে আপনার ঠিকানাটা জানতে চাচ্ছিলাম আর কি। ঠিকানা ওই বন্যার পানিতে ভাসতে ভাসতে এখানে এসেছিলাম, ঘর বাড়ি চলে গেছিলাম, সেখান থেকে এখানে থাকি। ব্যাপারটা কিরকম যেন ঘোলাটে মনে হচ্ছে। আমার কথা বাদ দেন, কোন কথা বলেন। এই দ্বীপেটা কি করে এলেন? ভাই এই দ্বীপের দক্ষিণে ছিল আমাদের বাড়ি, আজ থেকে প্রায় 20-20 বছর আগের কথা। তখন আমি খুব ছোট। একদিন খুব ঝড় জলোচ্ছ্বাস বন্যায় আমাদের সব কিছু ভেসে গেল। পুরো গ্রাম জলোচ্ছ্বাসের পানিতে তলিয়ে গেল। তখন ভাসতে ভাসতে এক একজন এক এক দিক দিয়ে চলে গেছে। কত মানুষ যে সেদিন মারা গেছে। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে এই দিকে দেখতে পেলাম। এটা তো আমারই মতো রে ভাই, তারপর কি হলো? তারপর সবাইকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। জানি না আমার পরিবারের কে কোথায় আছে। আহারে, তারপর? তারপর আমি একদিন শহরে চলে গেলাম। এরপর থেকে প্রতি বছর অথবা যখনই সময় পাই তখনই আমি এখানে চলে আসি, এবং এখানে আমি হন্য হয়ে সব জায়গায় খুঁজি যদি কোনোদিন আমি আমার পরিবারের কোনো সদস্যকে পাই। আপনি তো দেখছি আসলেই পাগল। তারা যদি কেউ বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন আপনি তাদেরকে বুঝে পেতেন। আর তাছাড়া এই দ্বীপের নাম হলো রাক্ষসে দ্বীপ। তো যে আসে রাক্ষসে খেয়ে ফেলে তাকে। ভাই, জীবন মরণ আল্লাহ থাকে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে এই পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মারার। আমার বিশ্বাস আমি একদিন সবাইকেই খুঁজে পাবো, আর সেই আশাতেই আমি এখানে আসি। তাহলে আজ উঠি ভাই, আমার পুরো দ্বীপটা একটু ঘুরে দেখতে হবে। চলুন, আমিও আপনার সাথে যাই। এ ভাই, এটা আবার কিসের হাট ভাই? এরকম কি হাটে ভাই? ও ভাই, এখানে আপনাকে তো বললাম, এখানে যে আসে ওই রাক্ষসের খাবার হয়ে যায়, তোমার এভাবে চলেন, খায় তাড়াতাড়ি চলেন। হাল ছেড়ে চলে যায়।